ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হচ্ছে ষোড়শী পূজা, শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে অর্থাৎ সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন ওই তিথিতে, ওই দিন। আর ঠাকুরের সন্তানদের সময় থেকে, অর্থাৎ যখন মহাপুরুষ মহারাজরা ছিলেন, রাজা মহারাজরা ছিলেন, প্রেমানন্দ মহারাজরা ছিলেন, তখন থেকে যে মঠে শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী শ্রী রামকৃষ্ণকে কালী রূপে পূজা করা হয়। তো আমরা একটা পাঠে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা দেবীকে কীভাবে, কখন, কোথায় যে ষোড়শী রূপে পূজা করেছিলেন, তো মোটামুটি আলোচনা হয়েছিল। তো শ্রীরামকৃষ্ণকে কালী রূপে পূজা আমরা এখনও করে থাকি। শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করা হয়, আর শ্রী শ্রী রামকৃষ্ণকে কালী রূপে পূজা করা হয় তখন থেকে। তো শ্রীরামকৃষ্ণকে কালী রূপে পূজা করা হয়। বলছি রূপে পূজা করা হয়, কিন্তু রূপে তো অনেক পার্থক্য রয়েছে, যে কালী আর শ্রীরামকৃষ্ণের মধ্যে। তো কেন করা হয় তা আমরা দেখব। তো কেনটা জানতে হলে আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে যে মা, শ্রী শ্রী মা কালী, শ্রী শ্রী মা কালী তো যেমন মুন্ডমালা ধারণ করে আছে, পার্থক্য আছে রূপে। তিনি রাজরাজেশ্বরী, কোথায় না মণি মুক্তা এসবের গহনা ধারণ করবেন তা না, এই যে মুন্ডমালা ধারণ করে আছে। তারপর আর কি এলোকেশী, তারপর হচ্ছে তার চার হাতে হচ্ছে কি খড়গ, বর, অভয়, মুন্ড এসব ধারণ করে আছে। কেন ধারণ করে আছে এসব জানলে তারপরে শ্রীরামকৃষ্ণের সাথে কোথায় যে একত্ব রয়েছে তা আমরা জানতে পারব। আর মা বলছেন রাজরাজেশ্বরী, থাকে শ্মশানে। কোথায় প্রাসাদে থাকবে তা না, থেকে থাকে শ্মশানে। তো এইসব দেখব। তো প্রথমে আমরা দেখি শ্রীরামকৃষ্ণকে কালী রূপে অনেকেই দর্শন করেছেন, দেখেছেন। শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন, শরীর ছিল, তখন ওই শরীরে ওই রূপের মধ্যে শ্রী শ্রী কালীকে দেখেছিলেন। তা আমরা ঘটনাগুলো বিস্তারিত উল্লেখ করবো না, আপনাদের শুধু মনে করিয়ে দেব। তো আপনারা জানেন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে কালী এবং শিব রূপে দর্শন করেছিলেন যখন বারান্দায় পায়চারি করছিলেন শ্রীরামকৃষ্ণ। আর কে দেখেছেন? গোপাল মানে গোলাপ মা দেখেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণকে কালী রূপে। শ্রীরামকৃষ্ণ যখন তার বারান্দায় পায়চারি করছিলেন, তখন গোলাপ মা দেখলেন সাক্ষাৎ মা কালী পায়চারি করছেন। শ্রীরামকৃষ্ণ যে শরীরের পরিবর্তে মাই পায়চারি করছে। আরও রয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য শ্রী শ্রী মা, আমাদের শ্রী শ্রী মা। তো যখন শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছে, তো ঘা হয়েছে, তো তখন দেখেন কি মা কালী এরকম ঘাড় পাকিয়ে রয়েছে। তো জিজ্ঞেস করলেন শ্রী শ্রী মা যে তুমি এরকম করে রয়েছে কেন? তখন মা কালী বলছে যে ওর গলায় ঘা হয়েছে, তো এই জন্য আমার এরকম হয়েছে। মানে হচ্ছে মা কালীর এরকম হয়েছে। তো মা কালী নিজেই বলছেন শ্রী শ্রী মাকে যে শ্রীরামকৃষ্ণ আর মা কালী একই, তার যা হবে তারও তা হবে, কোনো পার্থক্য নেই। আরও আছে এরকম ঘটনা। শ্রী শ্রী মা ঠাকুরের যখন শরীর যায়, তো শরীর যাওয়ার, তো রাতে গেছে, শরীর যাওয়ার পরে যে শ্রী শ্রী মা একবারই কেঁদেছিলেন। তা কি বলে কেঁদেছিলেন? মা কালী গো, তুমি কোথায় গেলে গো, এই বলে তিনি কেঁদেছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে শ্রী শ্রী মা সারদা দেবী কালী রূপে দেখতেন। তো ভগিনী নিবেদিতা বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে কালীর অবতার, এরকম বলেছিলেন। আরও ঘটনা আছে, রাজা মহারাজ, অর্থাৎ তখন রাখাল। তো শুধু ঘটনাটা মনে করিয়ে দিচ্ছি। দুপুরবেলা খেয়েছে দুজনেই, যে মানসপুত্র বাপ ছেলে দুজনেই খেয়েছে। তো খেয়ে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করছিলেন। তো বিশ্রাম করছেন আর বলছেন রাখালকে একটু পায়ে হাত বুলিয়ে দেন।
তখন রাখাল বলছে আমি পারবো না, আমারকে পায়ে হাত বুলিয়ে দেয় তার ঠিক নেই, আবার আমি আপনার পায়ে দেব, বলছে দে না। তো এরকম শ্রী রামকৃষ্ণ খুব চাপাচাপি করাতে তো রাখাল দেখছে ছাড়বেই না। আর শ্রী রামকৃষ্ণ বলছেন সাধু সেবার কিন্তু ফল রয়েছে, ফল আছে। তো এরকম হাত বুলোতে শুরু করেছে। তখন একটু পরে রাখাল দেখছে যে দরজা দিয়ে শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণেশ্বর রয়েছে, ওই দক্ষিণেশ্বরের ঘরে দরজা দিয়ে 7-8 বছরের এক বালিকা দ্রুত গতিতে ঢুকেছে। কালো, খুব দেখতে খুব সুন্দর, পায়ে আলতা, ঢুকেছে। ঢুকে শ্রীরামকৃষ্ণ যে বিছানায় শুয়ে আছে চারিদিকে প্রদক্ষিণ করলো, এরকম বালিকারা যেরকম করে আর কি, নাচতে নাচতে। আর সাথে সাথে একটু পরে শ্রীরামকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেল। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখলি সাধু সেবার ফল হাতে হাতে পাওয়া যায় সাথে সাথে। তার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণই হচ্ছে কালী। এরকম অনেক ঘটনা রয়েছে, দর্শন করেছে। তো এই যে কালী, তিনি হচ্ছেন মা। কত সুন্দর রূপ হবে, যে এরকম কালো কেন? তারা শ্রীরামকৃষ্ণ এর উত্তর দিয়েছেন কালো কেন। তিনি বলছেন যে কালী রূপ কি শ্যাম রূপ, শ্যামবর্ণ কেন, কালো কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন। তো শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর দুটি উপমা ব্যবহার করেছেন। একটা হচ্ছে জলের, আরেকটা হচ্ছে আকাশের। তো তিনি বলছেন যে কালী রূপ কেন, কালো কেন, বলছে সে দূরে বলে। দূরে মানে হচ্ছে ভগবান আমাদের কাছ থেকে, আমরা মনে করি যে আমাদের কাছ থেকে অনেক দূরে, আমরা তাকে অনুভব করতে পারছি না, দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের দূরে মনে হয়। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কালো কেন, দূরে বলে। উপমা দিচ্ছেন, প্রথম উপমা উদাহরণ বলছে জল দেখেছ, পুকুরের জল, দিঘির জল দেখেছ? জল যখন দূর থেকে দেখা যায় না, তখন কীরূপ দেখায়? সবুজ বর্ণ, নীল বর্ণ বা কালো বর্ণ দেখায়। কাছে গিয়ে হাতে তুলে দেখো, কোনো রঙই নেই সেই জলের। যখন আচ্ছা, আর একটা উদাহরণ যেটা উপমা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, তারপর পরবর্তী উপমা দিচ্ছেন আরও ভালো করে বোঝানোর জন্য। বলছে এটা একটু স্থূল ছিল, এটা আর একটু সূক্ষ্ম। বলছে আকাশ, বলছে আকাশ দেখেছ? বলছে আকাশ যখন আমরা দূর থেকে দেখি তখন নীল বর্ণ বা এরকম দেখায়, কালো বর্ণ। কিন্তু আকাশের কি আসলে কোনো রং আছে? কারণ আমাদের চোখের সীমাবদ্ধতা, আমাদের দৃষ্টি যত পরে ততটুকুই আমরা দেখতে পাই, আর সীমাবদ্ধতার কারণে আমরা ওই বর্ণ দেখতে পাই। তো আমাদের যে মনের সীমাবদ্ধতা, তার জন্যই আমরা এরকম রূপটা কালো দেখতে পাই। যখন তিনি তো সর্বব্যাপী, সব জায়গায় রয়েছে, চৈতন্যময়, খুব সুন্দর ইয়েতে রয়েছে। আর একটা ঋগ্বেদের উল্লেখ করি, শ্রীরামকৃষ্ণের কথাগুলো যে একদম বৈদিক বেদে রয়েছে। যে একদম দেখি ঋগ্বেদ বলছে নাসদীয় সুক্তম, আবার কেউ কেউ নাসদীয় সুক্তম কেনা কোথাও লেখা থাকলে কেটে নারদীয় করে দেয়, যে আমি তো খুব পণ্ডিত, এটা নাসদীয় সুক্তমে রয়েছে, নারদীয় নয়, নারদীয় পৃথক রয়েছে। তো নাসদীয় সুক্তমে রয়েছে বলছে তম আসি তমসা গূঢ়মগ্রে। তম মানে হচ্ছে কালো, বলছে তম আসি, কালোই ছিল। বলছে তমসা গূঢ়মগ্রে, যখন সৃষ্টির পূর্বে অবস্থা ছিল তখন সব কালোই ছিল। কীরকম? তো কালো, আমরা তো কালোই দেখেছিলাম। কালো মানে হচ্ছে অব্যক্ত প্রকৃতি, যেটা এরকম দেখা যায় না, স্পর্শ করে। অব্যক্ত মানে হচ্ছে ইন্দ্রিয়ের গোচর নয়, যেটা তাকে অব্যক্ত বলা হয়। এরকম ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, অব্যক্ত। তো যেটা এরকম দেখা যায় না তাকে কি দিয়ে প্রকাশ করবে? কালো রং দিয়ে প্রকাশ করবে। তো এই যে বৈদিক বলছে এই জন্যই মায়ের রং কালো, যে অব্যক্ত প্রকৃতি, সৃষ্টির পূর্বের কথা বোঝানোর জন্য, অনন্তের কথা বোঝানোর জন্য। আকাশ তো অনন্ত, তো অনন্তকে প্রকাশ করার জন্যই এই যে প্রতীক হিসেবে কালো রং ব্যবহার করা হচ্ছে। আর একটা কথা রয়েছে, আমরা যে বলছি না যে আমাদের মনের ইচ্ছা মতো করতে পারি, তাই না? মনের ইচ্ছা মতো শাস্ত্রে যেরকম আছে, শ্রীরামকৃষ্ণ যেরকম বলেছেন সে অনুযায়ী বলছি। আর কি রয়েছে বলছেন, সর্ব, এই মায়ের শরীর কি দিয়ে তৈরি? আমরা বলছি শরীর কালো রং এরকম, তো শরীরটা কি দিয়ে তৈরি? সর্বযজ্ঞ ময়ং তেজ সর্বভূত ময়ং বভু ইয়ং তে কল্পিতা মূর্তির ত্বং স্থাপয়ামি। বলছি তোমার যে শরীর না, এটা কি দিয়ে তৈরি? বলছে সর্বভূতময়ম। সর্বভূত মানে হচ্ছে যা কিছু তৈরি হয়েছে সৃষ্টির,
আমরা বলি সব কিছু, প্রাণী বলি, সব হচ্ছে সব মিলেই তার শরীর, সব প্রাণী মিলেই তার শরীর, এটা সম্পূর্ণই তার শরীর। মানে হচ্ছে তিনি সর্বব্যাপক, সব জায়গায় রয়েছে। আর শক্তি হচ্ছে সর্বযজ্ঞ ময়ং তেজ। আমরা যে কাজ করছি, সবাই কাজ করছি, বিভিন্ন না বিভিন্ন, ওই কাজের যে শক্তি ওটা তার শক্তি। আপনার মধ্যে আমার মধ্যে যে শক্তি রয়েছে ওটা মাই রয়েছে, তাহলে সব জায়গায় এরকম রয়েছে। তো এটাকে প্রকাশ করে কীভাবে আমাদের দেখাতে পারছি না, ধরতে পারছি না। তো তন্ত্রে একটা খুব সুন্দর কথা রয়েছে, ঠাকুরের কথাই সব। তন্ত্রে বলছে কি জানেন, বাংলাটাই বলছি আমরা। তন্ত্রে বলছেন যে গরুদেব খুব সুন্দর উপমা দিচ্ছেন। গরু দেখেছ? গরু তো গরুর যে দুধ, গরুর সব জায়গায়, গাভীর সব জায়গায় ব্যাপ্ত হয়ে রয়েছে। রক্ত থেকেই তো দুগ্ধ হয়, সব জায়গায় ব্যাপ্ত হয়ে রয়েছে। গাভীর সব জায়গায় সেই দুগ্ধ ব্যাপ্ত হয়ে রয়েছে। কিন্তু দুধ পেতে হলে সব জায়গায় টানাটানি করলে হবে? শিঙে ধরে টানাটানি করলে তো দুধ পাওয়া যাবে না। টেনে দেখুন, মরম তো ডুবে দেবে। তো দুধ পেতে হলে কোথায় যেতে হয়? ওই যে গাভীর কি বলে দুগ্ধের স্তনে যেতে হবে, ওখান থেকেই দুধ পাওয়া যাবে, অন্য জায়গায় দুধ পাওয়া যাবে না। তো ভগবানকে এরকম দেখতে হলে কোথায় যেতে হবে? এই যে রূপগুলো কল্পনা করা হয়েছে, মূর্তিগুলো ঋষিরা দর্শন করেছেন আমাদের জন্য, এই মূর্তিগুলোর মধ্যে দিয়ে ভগবানকে দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ এই মূর্তি, তারপর অবতার, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানকে কিভাবে দেখবে। ভগবানের যে এই উপমা দিয়েছে, একদম বলছেন গাভীর, শ্রীরামকৃষ্ণ বলছে গাভীর যে শরীরের দুধ পেতে হলে ওই ইয়েতে যেতে হবে, যেখানে স্তন ওখানে যেতে হবে। আর অবতারগণ, শ্রীরামকৃষ্ণ বলছেন অবতারগণ হচ্ছে ওই স্তন। যদি ভগবানকে দেখতে চায়, অনুভব করতে চায়, গাভীর দুধ যেমন পেতে হবে তখন ওই অবতারের মধ্যে দিয়ে দেখতে হবে। শাস্ত্রের কথা, যন্ত্রের কথা দেখুন। তাহলে এই মূর্তির মধ্যে দিয়ে এবং অবতারের মধ্যে দিয়ে ভগবানকে দেখতে হবে। মা কালী হচ্ছে ভগবতী, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে ভগবান, অনন্ত, সব জায়গায় ব্যক্ত হয়ে রয়েছে। অবতার এই শরীরের মধ্যে দিয়ে তাকে দেখতে হবে, আর এই মূর্তির মধ্যে দিয়ে দেখতে হবে। তার মানে হচ্ছে স্বরূপত তাদের কোনো পার্থক্য নেই। এই রূপের যদিও যেরকম পার্থক্য থাকে না কেন। এখন আরেকটু আসি, কি আছে শাস্ত্রে অনেক কথা উল্লেখ আছে। যিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী, সচ্চিদানন্দই কালী হয়েছে। আর বলছেন কলয়তি ভক্ষয়তি সর্বমেতৎ প্রলয়কালে ইতি কালী, মহানির্বাণ তন্ত্রে রয়েছে। বলছে তিনি কলন করেন, কলন মানে হচ্ছে সংসার করেন, সংহার করেন, হ্রাস করেন বলেই তাকে কালী বলা হয়। আর কি মহাকাল, মহাকালকেও কলন করেন, হ্রাস করেন বলেই তিনি কালী, এরকম রয়েছে। এখন দেখি কি দেখি, মুক্তকেশী মা হচ্ছে এলো চুল, কেন রূপে চলে আসে এলো চুল, এলোকেশী কেন, মুক্তকেশী কেন? প্রথম স্থূলভাবে হচ্ছে তিনি বিলাস বর্জিতা, তার কোনো সাজগোজের প্রয়োজন নেই, এসব শরীরের দিকে লক্ষ্যও নেই। তিনি বিলাস বর্জিতা বলেই তিনি এলোকেশী, তার চুল খোলা। শ্রীরামকৃষ্ণ দেখবেন, শ্রীরামকৃষ্ণ এসব কিছু নেই, হয়তো কাপড়ের ধুতির কোটাটা কাঁধে ফেলছেন, কখনো কাপড় থাকছেই না, এসব ব্যাপার নেই। দেখুন ভিতরের দিক থেকে একই। আর কেশী, কেশ শব্দটা কীভাবে হয়েছে? ক অ ঈশ, কেশ শব্দটা হয়েছে, শাস্ত্রে রয়েছে। কমানে কি? অমানি বলছেন ব্রহ্মা। আর অমানি কি? অমানি হচ্ছে বিষ্ণু। আর ঈশ মানে হচ্ছে মহেশ্বর, মহাদেব, শিব। তো বলছেন এদের যে শক্তি রয়েছে, ব্রহ্মা কী করে? সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, মহেশ্বর সংহার করেন। তো শক্তি দরকার, তো শক্তিটা কার? শক্তিটা হচ্ছে মায়ের। তো কেশ মা ধারণ করে আছেন, তার মানে হচ্ছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ধারণ করে আছেন সর্বদা, মায়ের শক্তিতেই তারা সব কাজ করেন, এই জন্য তার এলোকেশ। তারপর কি দেখি যে ত্রিনয়ন, তিনটা চোখ। তাও আমরা তন্ত্র থেকে দেখি, শাস্ত্র থেকে বলছেন মহানির্বাণ তন্ত্রে তিনটা চোখ কী কী? মহানির্বাণ তন্ত্রে বলছেন শশী সূর্য অগ্নিভি নেত্রৈর অখিলম কালিকম জগৎ পশ্যতি যতস্তস্মাৎ কল্পিতম নয়নত্রয়ম। তিনটা নয়ন, সরাসরি অর্থ করছি শশী। শশী মানে কি? চন্দ্র, চন্দ্র হচ্ছে তার একটা চোখ, সূর্য হচ্ছে আরেকটা চোখ, আর অগ্নি হচ্ছে আরেকটা চোখ। এই তিনটাই হচ্ছে জাগতিকভাবে স্থূলভাবে হচ্ছে তিনটে চোখ, তিনটাই হচ্ছে শক্তি। তো সূর্যের আলো আছে বলেই আমরা সব দেখতে পাচ্ছি এবং আমাদের সব কিছু হচ্ছে, ঠিক অনুরূপ অগ্নি তাপ আছে বলে। তো এই সূর্য
শশী, শশী মানে হচ্ছে চন্দ্র, অগ্নি হচ্ছে তার তিনটা চোখ। আরও অন্যভাবেও বলে, বলছে কেন, বলছে তিনি ত্রিকালদর্শী। ত্রিকাল মানে কি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালই তিনি একসাথে দেখতে পান, এই জন্যই তার হচ্ছে তিনটা চোখ। আমাদের কি অবস্থা, আমরা এক কালই দেখতে পাই না আমাদের সামনে, তো এই জন্য আমাদের দু চোখ, তো তার ত্রিনয়ন এই জন্য। আরও বলে কি, বলে তিনি তিন লোকই দেখতে পান, স্বর্গ, মর্ত, পাতাল একসাথে দেখতে পান, এই জন্য তার ত্রিনয়ন। তো শ্রীরামকৃষ্ণের সাথে মিল কোথায়? আমরা সবটা বলবো না, কয়েকটা শুধু ধরিয়ে দিচ্ছি। কাউকে দেখলে না শ্রীরামকৃষ্ণ বলতেন এর ভিতরের আমি সবটা দেখতে পাই। যেমন উদাহরণ নিতেন যে কাচের ভিতরে, কাচের কোনো আলমিরার ভিতরে কোনো কিছু রাখলে যেমন পরিষ্কার দেখা যায়, মানুষের ভিতরে শ্রীরামকৃষ্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা একসাথে দেখতে পেতেন। মানে হচ্ছে তিনিও ত্রিকালদর্শী। চলে আসি সংক্ষেপে। তারপরে কি রয়েছে আরও, তিনি হচ্ছে করাল অবদান। করাল অবদান মানে হচ্ছে ঘোরদর্শন, ঘোরদর্শন, করাল অবদান এরকম রয়েছে। মানে হচ্ছে করাল মানে ভয়ঙ্কর মুক্তান, করাল গ্রাস করছে সবই। তো শুধু করাল বদন নয়, তার ওই কালীর রূপেই দিয়ে আনা, তিনি প্রসন্ন বদনম, মানে হচ্ছে খুব কাদের জন্য করাল, কাদের জন্য প্রসন্ন, খুব সুন্দর একটা রয়েছে। চিত্তে কৃপা, সমরে নিষ্ঠুরতা আছে দৃষ্টি, একসাথে দুটাই দেখা যাবে তার মুখে। চিত্তে কৃপা, চিত্তে মানে হচ্ছে ভিতরে, যার ভক্ত, তার সন্তানদের জন্য তিনি সবচেয়ে কৃপাময়। আর হচ্ছে অশুভ, এই আসরিক প্রকৃতির জন্য তিনি এরকম করাল রূপ ধারণ করেন, যা দমন করার জন্য। দেখুন বাংলায় খুব প্রচলিত, কালী যদি এত ভয়ঙ্কর হতো আমাদের কাছে, কালী যত কালী মূর্তি আছে, কালী মন্দির যত আছে না, অন্য কোনো দেবদেবীর মূর্তি আর মন্দির আপনি তো খুঁজে পাবেন না। ওই কলিকাতা নাম হয়েছে কালী থেকে, কাতারে কাতারে কালী আছেন বলে ওর নাম কলিকাতা, যে বাংলাটা খুব কালীর জন্য বিখ্যাত। তারপরে আসে কি, লোলো জিব্বা, লাল জিভ, আপনারা দেখেছেন এরকম, এরকম জিভ দিয়ে, সাদা দাঁত দিয়ে লাল জিভটা এরকম কেটে থাকে, ধরে রয়েছেন মা। বলছে কেন, বলছে সাদা হচ্ছে সত্যগুণের প্রতীক, আর লাল হচ্ছে রজগুণের প্রতীক। যখন আমরা আমাদের সত্যগুণ, সত্যগুণ মানে কি ভালো ভালো, তখন আমাদের কি ভালো, দয়া, ক্ষমা, তারপরে হচ্ছে জপ ধ্যান করার ইচ্ছে, এইসব গুণগুলো যদি আমাদের মধ্যে প্রকাশিত হয়, তখন বুঝতে হবে ওই ব্যক্তি সত্যগুণের প্রভাবিত বেশি। ওই সত্যগুণ হলেই শ্রীরামকৃষ্ণ বলেছেন ভগবানকে পাওয়া যায়। তো রজগুণকে যখন সত্যগুণ দিয়ে চেপে রাখতে পারবো, সত্যগুণের আধিক্য যখন বেশি হবে, তখনই আমরা এই কালীর ঠিক ঠিক রূপটা দর্শন করতে পারবো। এই প্রতীকী অর্থে ওই জন্য দেখাচ্ছে যে এরকম করে তুমি দাবিয়ে রাখো সত্য দিয়ে, এই যে রজগুণকে চেপে রাখো। তারপর কি, তারপর হচ্ছে তার কারণের কানের আবরণ, মায়েরা গহনা পরেন, কানে কি পরেন, কি বলে দুল না, এরকম গহনা পরেন, যে সুবর্ণ দিয়ে তৈরি, মুক্তা দিয়ে তৈরি, বিভিন্ন দিয়ে তৈরি। তো মা কি পরেছেন জানেন, মা কানে পরে আছেন হচ্ছে দুটা শব শিশু। শিশু মানে বুঝতে পেরেছেন, সব মানে হচ্ছে মৃত, মৃত শিশু মা কানে ধারণ করে আছেন। কীরকম উদ্ভট না, ভয়ঙ্কর মনে হয়, আসলে খুব সরল। কেন ধারণ করে আছেন, কি ধারণ করে আছেন, আবরণ হিসেবে, যা মায়ের শোভা বর্ধন করবে, ও যে আবরণ হিসেবে ধারণ করে আছে। শিশু কীরকম দেখতে, শিশু হচ্ছে কীরকম, যে নির্বিকার, কোনো কিছুতেই তার বিকার নেই, বালক আর কি। তারপরে কি, সরল, নিষ্কাম, বালকের স্বভাব তো এরকম। যখন আমাদের স্বভাব এরকম হবে, তখন না আমরা মায়ের কাছে এরকম অলঙ্কার হিসেবে শোভা পাবো। মা আমাদের সেরকম ধারণ করে রাখবে সম্পদ হিসেবে, অলঙ্কার হিসেবে। দেখুন যারা পিতামাতা রয়েছেন, যে সন্তানের যখন গুণী সন্তান হয়, ভালো সন্তান হয়, তখন মা পিতার অলঙ্কারই না, মায়ের সম্মান বৃদ্ধি করে, পিতার সম্মান বৃদ্ধি করে। এরকম ভালো সন্তান হলেও মা এরকম আমাদের ধারণ করে রাখবে। শ্রীরামকৃষ্ণ দেখুন, তার যে বালক ভক্ত রয়েছে, নরেন্দ্র, রাখাল, এরা সব তার আশেপাশে, তাদেরকে খুব পছন্দ করতেন, যে আশেপাশে সবসময় থাকতো, আবরণ দেবতা বলতে পারে, আবরণের মতো এরকম শোভাবর্ধন করতো। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র সবাই থাকলেন আমার বল, তিনি চাইতো নরেন্দ্র যাতে থাকে, তো এরকম রয়েছে। তারপরে কি, তারপরে বলছেন মুন্ডমালা, তিনি মুন্ডমালা ধারণ করে আছেন। মা পরে রাখবেন কোথায়, মায়েরা সোনার, মা আমাদের দিয়েছে অনেকে যে সোনার গহনা এরকম,
তো মা এসব ফেলে না মুন্ডমালা ধারণ করে আছে। তো মুন্ডমালা কেন ধারণ করে আছে? মা নিজে বলছেন, মায়ের কথাটাই উল্লেখ করি, মা কালী আর কি নিজে বলছেন তিনি কেন ধারণ করেন, মায়ের কথাটাই উল্লেখ করি। তন্ত্রে রয়েছে, বলছে কোথায় রয়েছে? কামধেনু তন্ত্রে রয়েছে। শ্রী শ্রী কালী মা বলছেন মম কণ্ঠে স্থিতং বীজম। কণ্ঠে কি ধারণ করে? মালা ধারণ করে আছে। কি রূপে ধারণ করে আছে? বীজ রূপে ধারণ করে আছে। বীজ মানে কি? সৃষ্টি, যেখান থেকেই সৃষ্টি হয়, গাছের বীজ থেকেই গাছ জন্মায়, তো সৃষ্টি হয় ওই বীজ থেকে। মা বলছেন বীজ রূপে কণ্ঠে ধারণ করে আছে। তো মুন্ড, মানুষের মালা মানে হচ্ছে বীজ, তিনি কণ্ঠে ধারণ করে আছেন। আর কতটা ধারণ করেন? বলছে 50 বর্ণ। 50 মানে হচ্ছে 50-এর উপরে বর্ণ। 51টিও হয়তো আছে, 51টি সংস্কৃতি দেবনাগরীতে 51টি বর্ণ আছে, অনুস্বার বিসর্গ সহ 54টি। এরকম কেউ আবার ক্ষ আছে না, ক আর মধ্যিনাস্য মিলে ওটাকেও বর্ণ ধরে। তো এরকম স্বাভাবিকভাবে 51টি বর্ণ আছে। ওই 51টি মুন্ডওয়ালা মা ধারণ করে রয়েছেন, কারণ ওখান থেকেই সৃষ্টি সব। আমরা খুব সংক্ষেপে বলছি। তারপরে কি রয়েছে? 4 হাত মায়ের, এরকম 4 হাত রয়েছে। আচ্ছা 4 হাত কেন? চতুর্দিক, দিক কয়টা? চতুর্দিক তার নিয়ন্ত্রণে, এটা বোঝানোর জন্য 4 হাত। আর 4 হাতে কি রয়েছে? 4 হাতে, এক হাতে রয়েছে এরকম, এটা হচ্ছে অভয়, আর এটা হচ্ছে বর, আর এক হাতে খড়গ, আর এক হাতে মুন্ড। বলছে কোথায় কি রয়েছে? দক্ষিণ হস্তে ঊর্ধ্বে রয়েছে বর মুদ্রা, দক্ষিণ হস্তের উপরে, দক্ষিণ মানে হচ্ছে ডান, আর দক্ষিণ দিকের নিচে রয়েছে বাম। তো দেখি কেন? তন্ত্রে বলছেন মহাদেব, তন্ত্রে মহাদেব বলছেন মাকে, তার তত্ত্ব। তো মহাদেবের কথাটা আমরা শুনি। বলছে মহানির্বাণ তন্ত্র রয়েছে, যে আমাদের মন মতো বলছে, এই যে অনেকে ধারণা করতে পারে আমরা বানিয়ে একটা বলে দিলাম আমাদের বুদ্ধি দিয়ে, তা নয়। মহাদেবের কথা বলছে। মহাদেব কি বলছে দেখি? বলছে সময়ে সময়ে জীব রক্ষণং বিবত শিবে প্রেরণং স্বসকারিয়েষু বরস্য অভয়ম ইতিম। বলছে বর এবং অভয় মুদ্রা, তার অর্থ কি? বলছে মা কীরকম? সময়ে সময়ে জীব রক্ষণম বিপদে শিবে, জীব যখন বিপদে, আমাদের যখন বিপদ হয় তখন শিবে মানে হচ্ছে মা আমাদের রক্ষা করেন, অভয় দিয়ে থাকেন। এই জন্য মায়ের এরকম অভয় মুদ্রা, আমাদের তিনি সর্বদা রক্ষা করছেন। তিনি যদি আমাদের রক্ষা না করতেন না, আমরা এক মুহূর্ত থাকতে পারতাম না। বেরোন কোথায় কি দুর্ঘটনা ঘটছে তার ঠিক নেই, কোথায় ভূমিকম্প, কোথায়, তো আমাদের এত চিন্তা করার দরকার কি? তিনি তো আমাদের রক্ষা করছেন, আমাদের কোনো চিন্তার প্রয়োজন নেই। এই যে তার, এই জন্যই তিনি দেখাচ্ছেন প্রতীক, আমি তোমাদের রক্ষা করছি সর্বদা। আর কি? তিনি বর দেন। বর কীরকম? মহাদেব বলছেন, বলছে প্রেরণং স্বকারিয়েষু, আমাদের যার যেটা যেরকম কর্মে আমাদের প্রেরণ করেন, আর সেই কর্মে আমাদের যা যা প্রাপ্য তিনিই দিয়ে থাকেন। যে বর আমি যা চাইলাম তা দিয়ে দেবো তা নয়, কিন্তু আমি যেরকম কর্ম করবো মা আমাদের সেরকমই বর দেবেন, মহাদেব বলছেন। তো ওটা চাইলেই হলো না, আমাদের অধিকার অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী চাইতে হবে। তো এই জন্য এখানে মহাদেব বলছেন বর মুদ্রা। তো শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, দেখুন বলছে ও মুন্ডমালা। শ্রীরামকৃষ্ণ একটু তুলনা করে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছে, যা দেখতে পাচ্ছিস না সৃষ্টি সব এখান থেকে, শ্রীরামকৃষ্ণকে থেকে সৃষ্টি, অর্থাৎ স্বরূপও তো তারা একই। তারপরে কি বলছেন? বলছে অভয়, তোমাদের চৈতন্য সবাই জানে, বিখ্যাত দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বর জিজ্ঞেস করছেন ভক্তকে, পুরা ঘটনা তো বলা যায় না, যে তুই কি চাস, জিজ্ঞেস করছে তুই কি চাস। যে যা চাইছে তাকেই দিচ্ছে। একজন চাইছে যাতে আমার কাছে একটু টাকা পয়সা হবে, উপেন্দ্রনাথ চেয়েছিল, শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করছেন যে তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না, বসুমতীর মালিক। তখন থেকেই তো হয়ে গেছে বিরাট ব্যবসায়ী, কিছুই ছিল না, খুব যুবক ছিল। তো মায়ের কৃপাতেই পাওয়া, তো ঠাকুরের কৃপাতেই পাওয়া, একই জিনিস। তারপরে কি আমার খড়গড়েতে চলে আসে, খড়গ দিয়ে কাটে, কি ভয়ঙ্কর, কাটবে আমাদের না, তাও তন্ত্রে রয়েছে। এই মহাদেব বলছে যোগিনী তন্ত্রে রয়েছে। তারপরে শিব ধর্মোত্তরে রয়েছে। যোগিনী তন্ত্রে কি রয়েছে বলছে আমরা বলছে পাপ পুণ্যম পশুম হত্বা জ্ঞান খড়গে, জ্ঞান খড়গের দ্বারা পাপ এবং পুণ্যরূপ পশু তিনি হত্যা করেন। তো পাপ পুণ্য যখন চলে যায় না, তখনই আমাদের প্রকৃত জ্ঞান হয়।
আরেকটা কথা আছে, তা তন্ত্রে রয়েছে, বলছে কাম কামং কর্মবন্ধনং চিত্ত্বা জ্ঞান অসীনা, জ্ঞান অসীর দ্বারা এই কামরূপ যে আমাদের বন্ধন তা তিনি কেটে দেন আমাদের। বলছে কাম, ছাগল বলি দেয় তো দেখেছেন, মায়ের কাছে ছাগল বলি দেয়, পাঠা না, পাঠা হচ্ছে এই কামের প্রতীক, যে আমরা পাঠায় বলে দিই। কামটার ভিতরে যে কাম মানে হচ্ছে কামনাটা আর বলে হয় না। বলছে ঠাকুর জিজ্ঞেস করছেন একজনকে ঠাকুরের কথা, বলছে আজকাল দুর্গা অষ্টমীতে পাঠা বলে হয় না কেন? তো বলছে আজকাল তো দাঁত নেই, দাঁত পরে গেছে, বয়স হয়ে গেছে, তুমি পাঠা বলে বন্ধ করে দিয়েছি, মানে খাওয়ার জন্য দেয়া। তা আসলে পাঠা বলি দেয়া মানে কি, আমাদের যে ভিতরের কাম রয়েছে ওটাকেই বলি দেয়া। আসল বলি হচ্ছে ওখানে যে ভগবান বলছেন, বলছে কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভগবতী সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ। এরকম কাম থেকেই সব হয়, ক্রোধ হয়, ক্রোধ থেকে আমাদের কি কাজ করব কি করব হিতায় হিতজ্ঞান হারিয়ে ফেলি, হিতায় হিতজ্ঞান যখন হারিয়ে ফেলি তখন আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। এই বলছেন মা কি মূল্যবান কাজটা করেন, ওই কামটা তিনি আমাদের বলি দিয়ে দেন, কেটে দিয়ে দেন প্রকৃত। এই জন্য প্রতীক হচ্ছে খড়গ। মহাপুরুষ মহারাজ বলছেন, ঠাকুরকে একটু মিলিয়ে দিই, মহাপুরুষ মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছে কীরকম, বলছে একজন বলছে জিজ্ঞেস করছেন, আমি যখন ধ্যান করতে বসি না তো খারাপ চিন্তা ওঠে, তো মহাপুরুষ মহারাজ বলছেন কি করবি, তখন ঠাকুরকে একটু ঠাকুরের দিকে তাকাবি, চোখ খুলে সব কিছু বাদ দিয়ে ঠাকুরের দিকে তাকাবে। তার এত পবিত্র, তার শরীর সত্যময়ী, সত্যগুণের শরীর, সত্যের অবতরণ। বলছে সাথে সাথে সব কাম চলে যাবে, মন শান্ত হয়ে যাবে। মহাপুরুষ মহারাজ তার মানে হচ্ছে কাম দূর করার জন্য শ্রীরামকৃষ্ণকে তাকালেই হবে, তিনি হচ্ছেন অসীম। তারপরে রয়েছে কি, আরেক হাতে রয়েছে মস্তক, হাত বাম হাতের নিচে হচ্ছে মস্তক। মস্তক কেন, বলে তত্ত্বজ্ঞান, আধার তত্ত্বজ্ঞান তিনি প্রদান করে দেন, তত্ত্বজ্ঞান প্রদায়িনী তন্ত্রে রয়েছে। তত্ত্বজ্ঞান যে প্রদান করেন, জ্ঞান কোথায় থাকে, আমাদের মস্তকেই থাকে। তো মস্তকে আসলে সবসময় বলা যাবে না, সবাই জানে মাথা, বলছে মাথা কাজ করছে না, বলছে বুদ্ধি নেই, তখন মাথা দিয়ে থাকে প্রতীকী অর্থে, তখন আমাদের ধারণা মাথাতেই সব জ্ঞান থাকে। এই জন্য আমাদের জন্যই মা এরকম জ্ঞান ধারণ করে আছে, চাইলেই দেবেন। তারপরে হচ্ছে দিগম্বরী, তার কোনো বস্ত্র নেই। দিগম্বর কেন, দিক অম্বর, দিক মানে বুঝতে পেরেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান 10 দিক, সব দিক। দিক মানে হচ্ছে এই দিকই তার বস্ত্র, দিক অম্বর, অম্বর মানে হচ্ছে বস্ত্র, দিকই তার অম্বর বস্ত্র। বুঝলেন, তার অন্য বস্ত্রের প্রয়োজন কি, যে দিক বস্ত্র হলে কীভাবে হয়, বলছে তিনি সর্বব্যাপক, সব জায়গায় রয়েছে, এই সবটাই তিনি সব কিছু আচ্ছাদন করে গেছেন। আরেকটা কথা বলি তন্ত্র শ্লোক, ইয়ামাস বলছে মায়া, মায়া চিত্রপটাচ্ছন্ন নিজ বিপুর তেজসে নিরাবরণায় বিজ্ঞায়। বলছে মায়া চিত্র, মায়া, মায়ারূপ যে বসন, চিত্র মানে হচ্ছে বসন, তিনি দিয়ে নিজেকে ঢেকে রয়েছেন। এই যে সব কিছু ঢেকে রয়েছে, চৈতন্য আচ্ছাদিত রয়েছে, তিনি মায়ারূপ আচ্ছাদন দিয়ে ঢেকে রয়েছেন। আমরা বলছি মা সব জায়গায় রয়েছে, চৈতন্য মম, তাকে দেখতে পাচ্ছি না কেন, তিনি ঢেকে রেখেছেন মায়া দিয়ে, এই জন্যই দেখতে পাচ্ছি না। ইয়ামাশ্রিত মহামায়া জগৎ সম্মোহিনী সদা, সেই ইয়ম, এই মায়াকে আশ্রয় করে যিনি জগৎকে মোহিত করে রেখেছেন, এই জন্যে তাকে দেখতে পাচ্ছি না। তো মায়াই হচ্ছে তার বস্ত্র, দিকই হচ্ছে তার বস্ত্র, এই জন্য তার কোনো বস্ত্র নেই। শ্রীরামকৃষ্ণ দেখুন যখন ভগবতভাবে থাকছেন, কোথায় গেছে ধুতি, কোথায় কাপড়, আরও জিজ্ঞেস করতেন আমাকে কি একটু অভদ্র মনে হচ্ছে তোমাদের, তখন ওরা বলতেন মুখ থেকে, একজন হাসছেন, আরেকজন বলছে না না মশাই আপনাকে অভদ্র মনে হচ্ছে না, তেরম বলতেন। তো আর কি রয়েছে, স্তনযুগল, মায়ের তো কোনো বসন নেই, তখন স্তনযুগল দেখা যাচ্ছে। তো কি স্তনযুগল মানে কি, বলছে স্তন মানে হচ্ছে যেটা খেয়ে আমরা বড় হয়েছি, মায়েরা হচ্ছে বিশ্ব জননিত্যের প্রতি, যেটা খেয়ে আমরা জীবন ধারণ করছি। মা মানে কি, প্রকৃতি। এখনও মায়ের দুগ্ধ খেয়ে আমরা বেঁচে আছি, ধান খাচ্ছি, গম খাচ্ছি, চাল খাচ্ছি, যা খাই না কেন সব তো প্রকৃতি থেকেই মা দিচ্ছে আমাদের, তাই খাচ্ছি। এটার প্রতীক হচ্ছে দুগ্ধ স্তন। তারপর কি রয়েছে, একটু কঠিন হয়ে যাবে, নর কর, তার হচ্ছে কোমর বন্ধন, যে হাত, হাত হচ্ছে কোমর বন্ধন।
বলছে হাতটা দিয়ে কোমর বন্ধন করে রেখেছেন, ঢেকে রেখেছেন। কেন? আমরা একটু স্থূলভাবে দেখি কীরকম কোমর। আমাদের জন্ম থেকে হয়? আমাদের জন্ম হয় যে যোনি থেকে আমাদের জন্ম হয়। জন্ম না যে যোনি থেকে জন্ম হয়, জরায়ু থেকে আমাদের জন্ম হয়, পরিষ্কার। তো এখান থেকে আমাদের জন্ম হয়, গর্ভের পেটের নিচের অবস্থা। তো ওখান থেকে আমাদের জন্ম হয় স্থূলভাবে। এখন দেখুন এই সব কিছু যা রয়েছে আমাদের কিভাবে জন্ম হয়? কর্মফল থেকেই জন্ম হয়। যে যেরকম কর্মফল হবে সেরকম শরীর পাবে। তো কর্মফল মানে কি? কর্ম কি দিয়ে করি? হাত দিয়ে করি, হস্ত। হাত হচ্ছে কর্মফলের প্রতীক। আর তার মানে হচ্ছে আমাদের জন্ম কর্ম থেকেই হয়, কর্মফল থেকেই হয়। আর সেই সব কর্মফল মায়ের যে জন্ম, যে অব্যক্ত প্রকৃতি, ওখানেই সব আমরা সুপ্ত হয়ে থাকে, অব্যক্ত হয়ে থাকে আমাদের সব কর্মফল। আর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। এটা স্থূলভাবে বোঝানোর জন্যই মায়ের কোমর বন্ধন হচ্ছে এই নরকর। হাত দিয়ে মা কোমর বন্ধন করে আছেন। সবরূপ শিব, সবাই তো জানেন সবরূপ শিব। সবরূপ মানে হচ্ছে শিব পরে আছে আর মা তার উপর দাঁড়িয়ে আছেন। যে শিব ও শক্তি এক হাতারে। এই শিব মানে হচ্ছে ব্রহ্ম, যে চৈতন্য ব্রহ্ম। শক্তি ছাড়া চৈতন্য কোনো কাজ করতে পারে না, ব্রহ্ম কোনো কাজ করতে পারে না। শঙ্করাচার্য সাক্ষাৎ নিজে বলছেন যে এই যে ব্রহ্মের না বিন্দু মাত্র স্পন্দন সম্ভব নয়, যে চৈতন্য ছাড়া। এই মায়ের শক্তিতেই সব কাজ চলছে। তো আর শিব আর শক্তি হচ্ছে অভেদ। শ্রীরামকৃষ্ণ এই মাকে দেখিয়ে বলছেন আমি আমাতে আর একে অভেদ বলে জানবে। অনেকবার বলেছেন। তারপরে হচ্ছে কি শ্মশান। মা রাজপ্রসাদ ছেড়ে শ্মশানে কেন থাকেন? শ্মশান শ্মশান, স্ম মানে কি? স্ম মানে হচ্ছে শব, যে শাস্ত্রে করছে শব মানে হচ্ছে মৃতদেহ। শান মানে হচ্ছে শায়িত থাকা। তো শ্মশান মানে হচ্ছে যেখানে সব দেহ শায়িত থাকে, তাকে শ্মশান বলা হয়। তো দুটা সামান্য অর্থে, মানে হচ্ছে স্থূল অর্থে আর বৃহৎ অর্থে। শ্মশান মানে কি? আমাদের সবার এই পঞ্চভৌতিক দেহের পরিণতি কোথায়? আমরা শ্মশানেই যাব। আর কি একদম বৃহৎ অর্থে যখন মহাপ্রলয় হয়, যখন প্রলয় হয় না, জীবের সব কিছু, এসব সৃষ্টি মায়েতে গিয়ে সংহৃত হবে। যেখানে সব কিছু সংহৃত হয় তাকেই শ্মশান বলা হয়। তার মানে হচ্ছে স্থূলভাবে আর সূক্ষ্মভাবে যেভাবেই হোক না কেন আমরা অবশেষে মায়ের কাছেই যাব। তো মাই হচ্ছে আমাদের শেষ পরিণতি। তো এই দেখুন, এই যে আমরা একটা বললাম স্বরূপত যদি আমরা চিন্তা করি না, এই যে স্বরূপ যে ক্রিয়া, এর মধ্যে শ্রীরামকৃষ্ণের সাথে শ্রী মায়ের সাথে কোনো পার্থক্য নেই, একই স্বরূপত তারা। কিন্তু রুচি এবং প্রয়োজন ভেদে সাধক যে যখন যেটা পছন্দ করে সেই জন্যে এরকম রূপ ধারণ। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যার শেষ জন্ম তাকে এখানে আসতেই হবে। যে ভগবানকে একবার দেখেছে তাকে এখানে আসতে হবে, মানে শেষে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হবে। শ্রীরামকৃষ্ণের মুখের কথা এরকম বলেছেন। তাহলে তো অনেক হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।